হঠাৎ চোখে পড়লো একটি পাখির বাসা, যার মধ্যে কিছু ডিম, যা দেখে আমি পুরোই অবাক হই। সকালে বাগান করছিলাম, তখনই দেখলাম আমার ফার্মের একটি কোয়েল পাখি বাগানে উড়ে বেড়াচ্ছে। পাখিটির খোলা আকাশে উড়ে বেড়ানো দেখে খুব ভালো লাগছিল। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দেবেন। একটু পর পাখিটাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু পাখিটা খুব চতুর ছিল, তাই ধরতে না পারায় কিছুক্ষণ পর পাখিটি লতাপাতার মধ্যে হারিয়ে গেল। পাখিটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখে পড়লো এই বাসাটি। এখন এটা দেখতে পেয়ে যেন মন ভরে গেল। হঠাৎ একটা ছোট পাখির বাসা এবং তার মধ্যে কিছু ডিম দেখলাম, যা দেখে আমি ভীষণ অবাক। বাসাটা গাছের পাতার মধ্যে খুব যত্নে তৈরি। ডিমটা খুব ছোট ও আলতো রঙের। অনেকে হয়তো জানেন না এমন ছোট পাখিরা এরকম গাছের পাতার মধ্যে বাসা তৈরি করে। যারা এই ডিম এবং পাখির বাসা সম্পর্কে আপডেট জানতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি লাইভে আসার চেষ্টা করব। এই ভিডিওর মধ্যে যদি 50টার ওপর কমেন্ট আসে তাহলেই। কোয়েল পাখিটাকে অবশেষে খুঁজে পেয়েছি। অনেকক্ষণ যাবৎ পরিশ্রম করার পর ধরে ফেললাম তাকে। এরপর ফার্মে ফিরে এলাম। পাখির বাসাটি আমাকে শিখিয়েছে কিভাবে প্রকৃতি সবকিছু খুব সাবধানে তৈরি করে, এবং তারা আমাদের মানুষের চেয়েও কোনো অংশে কম নয়। প্রতিটি ডিমের মধ্যে একটি নতুন জীবন লুকিয়ে আছে। ডিমগুলো দেখতে ছোট হলেও এর মধ্যে আছে একটি করে প্রাণ। এরকম ক্ষেত্রে পাখিগুলোকে ধরার ক্ষেত্রে খুব যত্নবান হতে হয়। সব দিকে খেয়াল রাখতে হয় যাতে পাখিগুলো কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয়। আজকে এই দৃশ্যটা দেখে আমি শিখলাম যে প্রকৃতির অনেক কিছু আমাদের চারপাশে থাকে, যেগুলোকে আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছে তারা ফলো দিয়ে ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।